ওকে, আমরা ক্লাসটা স্টার্ট করি। গত আমি একটু মডিউলটা দেখি। আপনাদের ছিল হচ্ছে কোনটা জানো? এটা মনে হয়। এটা ক্লাস না? 5টা ক্লাস এখানে অপরচুনিটি। এই মডিউলের আশা করলে আপনারা হচ্ছে প্রপারলি অ্যাড রান করতে পারবেন না। অনেকেই অ্যাড রান করতে পারেন, তো যারা একদম বেসিক অ্যাড কখনো রান করে নাই চাচ্ছি যেন তারাও রান করতে পারে, ঠিক আছে? সো আমি গত ক্লাসে বলছিলাম যে অ্যাড রানের জন্য কি কি লাগবে: ফেসবুক আইডি লাগবে, তারপর ফেসবুক আইডির আন্ডার পেজ লাগবে, যে পেজে আমরা অ্যাড রান করব। আর লাগবে কি, অ্যাড অ্যাকাউন্ট লাগবে, পেমেন্ট মেথড সেটআপ লাগবে। সো এই কয়েকটা জিনিস হলে হবে। আমরা কি দেখছিলাম, একটা পেজ ক্রিয়েট দেখছিলাম, পেজ অ্যাক্সেস, তারপরে হচ্ছে পেজ মোটামুটি একটা অপটিমাইজেশন, এগুলান দেখা হয়েছিল। সো আজকে আমরা দেখি যে অ্যাড অ্যাকাউন্টের ব্যাপারগুলো, হ্যাঁ। সো অ্যাড অ্যাকাউন্টের ব্যাপার যদি দেখতে চাই সেক্ষেত্রে, যে ভাই আমাকে পেজের, আহারে আমি তো কেটে দিছি দেখতেছি। Shit, একটু ওকে। ভাই হচ্ছে যে পেজের অ্যাক্সেস, কি বলে, ফেসবুক আইডির অ্যাক্সেসটা দিছে, সো এইটার আন্ডারে আমরা ওই পেজটা নিয়ে যাই, যেহেতু আমরা এই আইডি দিয়ে কাজ করব, ঠিক আছে? ভাইয়ের আইডি কি নতুন নাকি আগের? দেখি। আপনি ফেক অ্যাকাউন্ট খুলতে বলছিলেন, আপনাকে আমি খুলেই দিছি এটা ফেক অ্যাকাউন্ট না? ক্লাসের টাইমে। ওকে, একদমই ঠিক নতুন। আছে, ঠিক আছে। আমি জাস্ট আইডি খুলছি, আর 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 কিছু করা হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, আমি জাস্ট খুলছি। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ওই আইডি নিয়েই তাহলে কাজ করব। সো ওই আইডি নিয়ে যেহেতু কাজ করব, তাহলে আইডির আন্ডারে পেজ লাগবে, যেহেতু আইডি নতুন, ওইখানে কোনো পেজ নাই। সো আমরা যে এই যে পেজটা ক্রিয়েট করছিলাম না, ওই পেজের অ্যাক্সেসটা ওই আইডিতে দিয়ে দিব, হ্যাঁ। এই পেজটাই। হটস্পট দিয়ে ক্লাস নিয়ে কি আর সেই মজা পাওয়া যায়? বিদ্যুৎ নাই। তো আমরা অ্যাক্সেস দিতে হলে কি করতে হবে? প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাইতে হবে।
স্যার নেটের কারণে আপনার কথা কেটে কেটে আসতেছে। নেট ইস্যু, সমস্যা নাই, রেকর্ডিং এ ক্লিয়ার শুনতে পাবেন। মাঝে মাঝে নেট আপ ডাউন জি স্যার, করতেছে। ভালো করে শোনা যাচ্ছে। নেট হচ্ছে আপ ডাউন করতেছে, হটস্পট দিয়ে চালানো তো, বিদ্যুৎ নাই, আসছি একটু বাইরে। পেজ অ্যাক্সেস, পেজের আমি অ্যাক্সেসটা নিচ্ছি, এটুকু বুঝছেন আপাতত। পেজের অ্যাক্সেসটা নিচ্ছি, অ্যাক্সেস নেওয়া দেখাইছি, ঠিক আছে, এরকম ভাবে। ওকে, তাহলে আমাদের এই প্রোফাইলের আন্ডারে একটা হচ্ছে পেজ চলে আসলো, এই পেজটা। সো এখন ব্যাপার হচ্ছে, আমাদের পেজ আছে, আইডি আছে, এবার লাগবে কি অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড রান করতে হইলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এবার একটা গুরুত্বপূর্ণ কথা শোনেন, সেটা হচ্ছে যখন এখানে দুই রকম ভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট, আর একটা একদম একদম ডিরেক্ট যে মেইন অ্যাকাউন্ট আছে এইটার আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট। প্রত্যেকটা আইডিতে একটা করে অ্যাড অ্যাকাউন্ট অটো থাকে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। আবার যদি চান যে আমরা অন্য কোনো আইডি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটাও করতে পারবেন। সো সুবিধা কি তাইলে আমরা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে? সো ওইটা দিয়ে সুবিধা হচ্ছে, কোনো সময় যদি ওই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে থাকে অ্যাড অ্যাকাউন্টে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা অন্য জায়গা থেকে অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবেন। আর যদি মেইন অ্যাকাউন্টে কোনো কারণবশত সমস্যা হয়, তাইলে আপনারা অন্য কোথাও থেকে অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবেন না। আমার এইটুকু কথা বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, পোর্টফোলিওটা কি সেটা হচ্ছে আমরা একটু দেখি, পোর্টফোলিও অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ। সো এটা ক্রিয়েট করতে হলে আপনাদের মেটা বিজনেস সুইটের মধ্যে যাইতে হবে, ঠিক আছে। মেটা বিজনেস সুইটে কয়েক রকম ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে বিজনেস ডট ফেসবুক, যেমন এখানে কি আছে web.facebook.com। সো মেটা বিজনেস সুইটে গেলে হচ্ছে business.facebook.com। ওইটা যদি না লিখতে পারেন, তাইলে এই পেজের মধ্যে আসলে এই বাম পাশে একটু নিচের দিকে আসলে, এটা একটু সিপেস করি, এই নিচের দিকে আসলে দেখেন যে মেটা বিজনেস সুইট লেখা আছে। সো এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আসুক, এখানে আসার পরে হুম, এই জায়গা থেকে এই, আচ্ছা, মেটা বিজনেস সুইট নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে ফেসবুকেরই আর একটা ফেসবুক পেজ ম্যানেজ করার জন্য সেগমেন্ট। এইখান থেকে আপনারা ফেসবুক পেজের যাবতীয় সবকিছু এই মেটা বিজনেস সুইটের মধ্যে থেকে ম্যানেজ করতে পারবেন। যেমন এখান থেকে পোস্ট করা, রিল রিল পোস্ট করা, কোনো ভিডিও আপলোড করা, তারপরে হচ্ছে শিডিউল আকারে পোস্ট করা। এমনিতেই নর্মালি যদি ধরেন একটা পোস্টের ব্যাপার নিয়ে কথা বলতেছি, পোস্টের কথাই যদি বলি, ধরেন আপনি পেজের মধ্যে গিয়েও পোস্ট করতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি এই পেজের মধ্যে আসি, এখানে এখানে ক্লিক করলে আমি হচ্ছে কোন ইমেজ দিব বা কোন ভিডিও দিব,
এইখান থেকে কিন্তু ইমেজ দিলে ইমেজের মধ্যে গিয়ে আমি সিলেক্ট করে নিয়ে দেন আমি পোস্ট করতে পারতেছি। কারণ আমি যে কোনো ধরেন আমি একটা এমনিতেই নর্মালি এইটাই অথবা এইটা একটা সিলেক্ট করি, সিলেক্ট করে ওপেন করলাম, এখানে আমি ডেসক্রিপশন দিয়ে নেক্সট দিলে পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, সো আমি এখন চাই যে আমি এটা এখন পোস্ট করব না, আগামীকালকে সকাল 6টার সময় আমি পোস্ট করতে চাই বা ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট দিছে। সো 6টার সময় আমি তো ধরেন ঘুম থেকে উঠে 8টার সময়, তাহলে 6টার সময় কেমনে পোস্ট করব? সো এটা শিডিউল করা, তারপর হচ্ছে বাল্ক আকারে কোনো পোস্ট করা, বাল্ক আকারে কোনো রিলস আপলোড করা থেকে শুরু করে মেসেজ, তারপর এখানে যাবতীয় যা আছে সব কিছু এখান থেকে করতে পারবেন। এখানে অল টুলসের মধ্যে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো টুলস আছে। হ্যাঁ, এখানের থেকে যদি হালকা একটু পরিচিত হয়, এখান থেকে আমরা অ্যাড অ্যাড রান করতে পারবো, এখান থেকে বিলিং, পেমেন্ট, তারপরে ইভেন্ট ম্যানেজার সবকিছু এখানে আছে। তারপর যদি কারোর সাথে মেসেজ করতে চান তাহলে এই মেসেজ ইনবক্সের মধ্যে এসে এখান থেকে দেখতে পারবেন কে মেসেজ করছে। তারপর হচ্ছে কন্টেন্টের মধ্যে আপনি কি কি কন্টেন্ট পোস্ট করছেন, এই কন্টেন্টগুলো এর মধ্যে থেকে দেখতে পাবেন। যেহেতু আমাদের নতুন পেজ, এখানে কোনো কন্টেন্ট পোস্ট করা নাই, যার জন্য এখানে পোস্টকৃত কন্টেন্ট দেখাচ্ছে না। তারপরে এইখান থেকে আরো লিড সেন্টার থেকে শুরু করে অ্যাডস, মানে বুস্ট নামে যেটা পরিচিত, যে আমি অ্যাড ক্যাম্পেইন রান করব না, বুস্ট বুস্ট করব। সো এই বুস্টের যে ব্যাপার থাকে এখান থেকে এগুলো নিয়ে করতে পারবেন। হ্যাঁ, তো এইটাতে আসার পরে এইটাতেই মূলত হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কারণ আমরা আমাদের দিন শেষে যে অ্যাকাউন্টই ক্রিয়েট করি আমাদের লাগবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। সো এইখান থেকে যেমন হচ্ছে আমাদের আছে কি, একদম ডিরেক্ট এখানে পেজটা দেখাচ্ছে, এখানে আর কোনো পোর্টফোলিও নাই। সো আমরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও আছে, তাহলে এখন এখানে একটা কোশ্চেন থাকতে পারে, তাহলে আমরা এই যে পোর্টফোলিও অ্যাকাউন্ট যে ক্রিয়েট করবো এটা কিসের জন্য ক্রিয়েট করব? বিজনেস পোর্টফোলিওর মধ্যে যখন অ্যাড অ্যাকাউন্ট থাকবে ওইখান থেকে আমরা চাইলে কাউকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবো, কারো পেজ স্পেসিফিক ভাবে আমাদের এই পোর্টফোলিওর মধ্যে বা এখানে পোর্টফোলিও একটা নাম দিলে আমি চাচ্ছি যে ওই পোর্টফোলিওর আন্ডারে একটা পেজ থাকুক। ঠিক আছে, অথবা পিক্সেল থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজার সবকিছু আমরা ম্যানেজ করতে পারবো কোথায় থেকে, বিজনেস পোর্টফোলিও থেকে। এখন আমার অ্যাক্সেস আমি একরকম ভাবে দিলাম, আপনি চাচ্ছেন যে কোনো ক্লায়েন্টকে আমি এইখান থেকে ওই পেজের জন্য অ্যাক্সেস রিকোয়েস্ট দিই, জাস্ট ক্লায়েন্ট শুধু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুক। তো এরকম জাতীয় আরো কিছু অ্যাডভান্স কাজ আছে সেটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও থেকে করতে পারবো। ভয়েস স্লো শোনা যাচ্ছে, এর থেকে ভয়েস তো আর হাই কেমনে করবো? সো পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলতে হলে এখান থেকে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও এটাতে নাম দেন, যদিও বা দেখি এখানে নাম দেই একটা, যেমন ধরেন 4 সংখ্যা না দেই, এইখানে নাম দেন একটা ইমেল অ্যাড্রেস, আমি আপাতত এগুলো নিয়ে দিলাম ক্রিয়েট। যদি কোনো সমস্যা হয় এখানেই শো হবে। হ্যাঁ, যে নামে সমস্যা বা কিছু, এখানে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো চাইলে আমি এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যদি আমি কোনো পেজ টেস্ট রাখতে চাই তাহলে রাখতে পারবো। তাহলে এইবার দেখেন এখানে একটা পোর্টফোলিও কিন্তু অ্যাড হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। আগে ছিল শুধুমাত্র পেজ, এখন হয়েছে কি পোর্টফোলিও। ঠিক আছে, এবার এইটার আন্ডারে আমাদের তৈরি করতে হবে কি অ্যাড অ্যাকাউন্ট। সো তাহলে আমি এইটার আন্ডারেই করব কেন? ওই যে বলছিলাম যে ধরেন এইটা কোনো কারণবশত যদি সমস্যা হয় তাহলে আপনি চাইলে অন্য অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবেন, এটা আপনার অপশনাল, আপনার পেজকে সুরক্ষিত রাখবে। ঠিক আছে, সো এটার সেটিং এ আসেন, বিজনেস সেটিং,
বিজনেস সেটিং এ আসার পরে দেখেন আলাদা একটা অপশন এখানে কিন্তু শো হইছে অনেকগুলো, যেমন হচ্ছে পিপল, পার্টনার, পেজ, অ্যাকাউন্ট, ঠিক আছে, অনেক কিছু। সো আপনি এইটার আন্ডার পেজ নিতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট থাকবে, তারপর হচ্ছে এখানে কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম চাইলে অ্যাড করতে পারবেন, তারপর এখান থেকে ক্যাটালগ থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন, এগুলা দেখবো আমরা আস্তে আস্তে অনেক কিছুই। তারপর এখান থেকে বিলিং পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, বাকি আরো কিছু অপশন এখানে দিয়ে দিছে। সো এটার আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে এখানে থেকে যাইতে হবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এখানে ক্লিক করার পরে এখানে প্লাস আইকন আছে অথবা নিচে আছে, তো যেটাতে ইচ্ছা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এখন অনেক সময় হয় কি যে এই একদম নতুন পেজে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না। সো এইখানে যদি না দেয়, প্রসেসটা শিখে রাখেন, এরকম ভাবেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ঠিক আছে। আর যদি এইখানে দিল লাইভ, তাহলে তো দিলই, সমস্যা নাই। তো এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দিবেন, দেওয়ার পরে এখানে অ্যাকাউন্টের নাম দিবেন। যেমন হচ্ছে ধরেন আমি আহ ধরেন এরকম একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে এখানে অবশ্যই লোকেশনটা দিবেন হচ্ছে ঢাকা। ঢাকা দেওয়ার পরে এটা কারেন্সি ইউএস ডলারে থাকবে। তারপরে হচ্ছে নেক্সট। নেক্সট দেওয়ার পরে এটা থাকবে হচ্ছে মাই বিজনেস। তারপরে নেক্সট। এবারে এখানে একটা চেকমার্ক দেন, এবার যদি ক্রিয়েট হয় তাহলে হবে, না হইলে নতুন অ্যাড অ্যাকাউন্ট, যার জন্য সমস্যা হতে পারে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, এটা হচ্ছে করতে দিচ্ছে না। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম এটাই, এটা হচ্ছে অনেক সময় নতুন অ্যাকাউন্ট আইপি রিলেটেড, যার জন্য আপনাদের ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলা হয়েছে। আপনাদের পুরাতন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, এই পুরাতন আইডি দিয়ে একটু ট্রাই করেন। সেম ভাবে পুরাতন যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো নিয়ে একটু ট্রাই করেন। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিল না এই বেশ মোটামুটি আহ 1 মাসের মতো, তো কোনো আপডেট চলতেছে, এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। সো সমস্যা নাই, মানে নতুন পেজে মানে নতুন আইডিতে আর কি, পুরাতন গুলো নিয়ে আবার দিচ্ছে। সো আমার কাছে আর একটা ভিডিও আছে, কোন ক্লাসে দেখাইছিলাম আমার পুরাতন অ্যাকাউন্ট দিয়ে, বাট ওইটা লিমিট শেষ হয়ে গেছে, তো যার জন্য সমস্যা, চাইলে ওই ভিডিওটা আপনাদের দিয়ে দিতে পারি। হ্যাঁ, এরকম হওয়ার পরে এখানে অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে তারপরে আপনারা এইখান থেকে এই ক্যাম্পেইনের মধ্যে থেকে অ্যাড রান করতে পারবেন। পুরোনো পেজ আছে সেটাতে অ্যাড অ্যাকাউন্ট, পেজে না, আমরা হচ্ছে আইডি লাগবে, ঠিক আছে, আইডি লাগবে। সমস্যা নাই, আপনারা এই যে আমি এখানে দেখাচ্ছি যে রান করতে পারবেন না ওরকমটা না। এইখানে দেখেন, এইখানে আমাদের কি বলছে যে বিজনেস পোর্টফোলিও, পোর্টফোলিওতে জিরো অ্যাড অ্যাকাউন্ট। সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না, এটা আমরা পরে ট্রাই করবো যে দেয় কিনা। নিচে এর মধ্যে দেখবেন যে আদার অ্যাসিস্টের মধ্যে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনারা এইটা দিয়ে রান করবেন। হ্যাঁ, এটা হচ্ছে মেইন অ্যাড অ্যাকাউন্ট। তার মানে আমরা কই গেলাম, আবার দেখাচ্ছি। এইটা হচ্ছে অ্যাড রানের জন্য যেই ইন্টারফেস, এইখান থেকে মূলত সবাই অ্যাড রান করে। সো এইটাতে আসার জন্য আপনারা অ্যাড ম্যানেজার ডট ফেসবুক ডট কম এর মধ্যে আসতে পারেন, অথবা আপনারা হচ্ছে এই ফেসবুকে আসার পরে, কই আসবেন, এই যে মেটা বিজনেস সুইট, পেজের ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে এই মেটা বিজনেস সুইট এইখানে ক্লিক করবেন। মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে এরকম আসবে, এইখান থেকে দেখেন অ্যাড ম্যানেজার আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করবেন। এত
তো এখানে এরকম ইন্টারফেস আসার পরে এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করার পরে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। আপনাদের ফেসবুক আইডি থাকলে এটা অটো একটা অ্যাড অ্যাকাউন্ট পাবেন। সো পোর্টফোলিওর আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে চাইলাম, যদি ওইটাতে যদি আমরা ক্রিয়েট হইতো, ঠিক আছে, ওইটা যদি ক্রিয়েট হইতো তাহলে এইখানে ক্লিক করলে এই যে পোর্টফোলিও আসবে না, দাঁড়ান একটু wait, এখানে ক্লিক, এইটাতেই আসবে, লোডিং নিচ্ছে। যদি ওইটাতে যদি থাকতো, ঠিক আছে, আমি যেটা খোলার জন্য ট্রাই করলাম, ওইটা যদি যদি খুলতে দিত তাহলে এইখানে ক্লিক করলে এই পাশে একটা অ্যাড অ্যাকাউন্ট দেখাইতো, ঠিক আছে। আপনাদের যদি খুলতে দেয় সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলে এখানে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে শো হবে, এরকম ভাবে শো হবে এটার আন্ডারে। আমি তো প্রথমে আগে এআই বেস দিয়ে বিজনেস পোর্টফোলিও খুললাম, ঠিক আছে। খোলার পরে যখন অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে সেটিং এর মধ্যে গিয়ে যখন অ্যাড অ্যাকাউন্ট খোলা ট্রাই করতেছি, আমাকে ডিসেবল করে দিচ্ছে নতুন অ্যাকাউন্ট। এগুলা নিয়ে আসলে একটু অ্যাক্টিভিটি দরকার, যেমন হচ্ছে একটু পোস্ট, একটু অথেন্টিক থাকা দরকার। আমি পুরাতন গুলো দিয়ে দেখা দিচ্ছি কেমন আসলে দেখতে হবে। সো আপনাদের এইটার মধ্যে যদি থাকে তাহলে পাবেন, আর যদি না থাকে তাহলে নিচে দেখবেন যে অটো একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। সো এইটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এইরকম একটা অপশন আসবে, এইখান থেকে মূলত অ্যাড রান হয়। সো আমরা যদি একটু পুরাতন পেজ দেখি, পুরাতন গুলা যদি দেখি কেমন আসবে, ধরেন এইটার মধ্যে আমি এটা খুব বেশি পুরাতন না, এটাতে আমি কাজ করি না, বাট আছে। এখানে আসার পরে দেখেন, এটাতে সিলেক্ট করলে এখানে অনেকগুলো বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা আছে, বাট অ্যাড অ্যাকাউন্ট নাই। জিরো অ্যাড অ্যাকাউন্ট, জিরো অ্যাড অ্যাকাউন্ট, জিরো অ্যাড অ্যাকাউন্ট। আমারটাতে যাই, আপনারা পাবেন কেমন এটা দেখাই। পাবেন হচ্ছে এরকম, ঠিক আছে। এইখানে যেমন ধরেন আমার এটার আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এখানে আমি ক্লিক করলাম, এই যে এটা সিলেক্ট করে দিয়ে এটা দিয়ে অ্যাড রান করবো। এটার আন্ডারে দুইটা আছে, এটার আন্ডারে একটা আছে, এটার আন্ডারে একটা আছে, এটার আন্ডারে একটা আছে, এটার আন্ডারে একটা আছে, আর মেইন একটা আছে। দেখছেন কতগুলো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। সো আপনাদের যদি ধরেন একটা বিজনেস পোর্টফোলিও, যেমন এই একটা অ্যাড অ্যাকাউন্টের নাম, এটা তো পোর্টফোলিও ক্রিয়েট করলেনই। এইখানে যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা অ্যাড অ্যাকাউন্ট যদি এখানে থাকে তাহলে এইটা সিলেক্ট করে দিয়ে এটা নতুন একটা উইন্ডো ওপেন হবে, এইখান থেকে আপনারা কাজ করতে পারবেন। ইন্টারফেস আর কি, একদম অ্যাড ম্যানেজারের মধ্যে চলে যাবে। হ্যাঁ, সো এইখান থেকে আপনারা কাজ করতে পারবেন। So, এখন যেহেতু আহ এখন যেহেতু অ্যাড অ্যাকাউন্ট আমরা মেইনটা ইউজ করব, সো এইটুকুতে এখন কি করতে হবে, ধরেন এই অ্যাকাউন্টের আন্ডারে যদি আমরা এখন বিলিং বা পেমেন্ট মেথড অ্যাড করতে চাই, কারণ পেমেন্ট মেথড ছাড়া কিন্তু অ্যাড রান হবে না। আপনি পাবলিশের আগ পর্যন্ত কাজ করতে পারবেন, বাট পাবলিশ করতে পারবেন না। সো আমি কি কি লাগবে বলছিলাম, তার মধ্যে ছিল হচ্ছে বিলিং পেমেন্ট। আমরা অ্যাড অ্যাকাউন্ট পাইছি, এবার হচ্ছে আমরা এই অ্যাকাউন্টে আমাদের কার্ড অ্যাড করব, ঠিক আছে। সো পেমেন্ট মেথড অ্যাড করতে হলে এই ইন্টারফেস থাকা অবস্থায় বাম দিকে যে বিলিং অ্যান্ড পেমেন্টস আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক স্যার করার আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আর হলো নর্মালি পার্সোনাল বাদে যেভাবেই দুই অ্যাকাউন্ট ইউজ করি না কেন, কাজ তো সব একই হবে না? সেম সেম, এখানে কোনো কিছুই তফাৎ নাই, জি জি। সব কিছুই সেম থাকবে। আচ্ছা, এখানে পেমেন্ট সেটিং এর ঠিক মধ্যে আছে। এসে এখানে হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে
এইখান থেকে আপনারা কারেন্সি চেঞ্জ করে হচ্ছে ইউএসডি দেন। সার্চ দিলে আসতেছে না। উম, এই যে ইউএস ডলার, আর এটা তো ঢাকায় থাকবে। নেক্সট দেন। নেক্সট দেওয়ার পরে এইখানে যে কার্ড অ্যাড করবেন, এইখানে সিলেক্ট থাকবে, হ্যাঁ, ভিসা কার্ড, এটা সিলেক্ট থাকবে। এখানে কার্ডের নাম দিবেন, কার্ড নাম্বার দিবেন, এক্স মানে এক্সপায়ার ডেট দিবেন, আর এইখানে হচ্ছে সিভিভি দিবেন। হুম, ঠিক আছে। দেওয়ার পর সেভ দিলে এই অ্যাকাউন্টে কার্ড অ্যাড হয়ে যাবে। তাহলে অ্যাড হয়ে গেলে দেখতে কেমন হবে, এইখান থেকে আমরা চলে যাই, কই গেছিলাম, বিলিং অ্যান্ড পেমেন্ট। বিলিং অ্যান্ড পেমেন্ট আসার পরে এখানে পেমেন্ট মেথড, আমরা কিন্তু পেমেন্ট মেথডের মধ্যে গেছিলাম, যেমন হচ্ছে এখানে সিলেক্ট কি আছে, পেমেন্ট সেটিং বা পেমেন্ট মেথড। যখন এইটা স- এটা যখন একদম এই মেথডটা একদম সিলেক্ট করে, এখানে তো মেথড তো ইয়ে করা নাই, মেথড কি সেভ করা নাই। সেভ করলে এখানে মেথড অপশন চলে আসবে। তখন আহ, আপনার এই যে এইখানে যে তিন চারটা অপশন দেখতেছেন না, এগুলান সব পাবেন, হ্যাঁ। সো এইখানে ডিজেবল, আমার এই অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে। সো এইখানে আপনি দেখবেন যে আপনার যে কার্ডটা অ্যাড করছেন, কার্ডের নাম্বার আর এই স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ দেখাবে, হ্যাঁ। যেমন আমি যদি এখানে অন্য একটা অ্যাড করি, যেমন হচ্ছে ধরেন এইটা যদি দেই, এই যে এরকম অ্যাক্টিভ দেখাবে, হ্যাঁ। সো এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাকাউন্টের মধ্যে গিয়ে যখন দেখবেন যে অ্যাক্টিভ, তারপরে আপনারা যখন অ্যাড রান করবেন, আপনাদের যে কয় ডলার অ্যাড রান করেন, আস্তে আস্তে ওই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। ঠিক আছে, এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা, যতটুকু না দেখাইলাম? স্যার। না একজনের না। তো নাই, আর বাকিগুলো স্যার কোশ্চেন না করলে কিন্তু স্যার শিখতে আসসালামু পারবেন না। আলাইকুম। স্যার ওয়ালাইকুম। আমার আসলে কারেন্ট নাই, একটু প্রবলেমের কথা বলতে চাচ্ছিলাম। স্যার আমার এখানে আসলে কারেন্ট নাই, আমি ওয়াইফাই ইউজ করি। তো স্যার আমি প্রতিবেশীর বাসায় স্যার আইপিএস আছে, তো ওনাদের কারেন্ট চলে গেলেও মানে ওয়াইফাইটা চলে। ওটা স্যার কানেক্ট করে নিছি, কিন্তু স্যার নেট আসতেছে যাইতেছে, আমি ক্লাস থেকে বের হচ্ছি, জয়েন করছি, এরকম অবস্থা। এই জন্য স্যার আমি বুঝতেই পারছি না। হুম, আর কারো কোনো সমস্যা? যতটুকু করছি স্যার এতটুকু, মাঝখানে আমার বারবার মিস হচ্ছে কিছু কিছু যাই। যতটুকু দেখালাম এতটুকু করতে পারবেন? স্যার আজকের ক্লাসটা কি আজকেই আপনি সেটা আমি শিওর দিতে স্যার পারতেছি না, এর মাঝখানে স্যার কারণ এই মডিউলে আপলোড করতে গেলে এই মডিউলের সাথে মিলে না। আর এই মডিউলে মনে হয় আমি পাইছিলাম না সম্ভবত। আচ্ছা দাঁড়ান একটু ওয়েট। স্যার ক্লাসটা আপলোড না হলে তো পরে স্যার দেখতেও পারবো না, যেহেতু প্রবলেমও হচ্ছে। না না, একটু wait। আমি মনে হয় আগের আগের ক্লাসটা দেখতে পারছিলেন? স্যার ওটা এখনো চেক করি নাই যে স্যার ওটা আপনি দেওয়া হয়েছে কিনা। স্যার আজকের ক্লাসটা হয়েছে একে, তো স্যার আমার শুরু থেকে একটু লেট হয়ে গেছে জয়েন করতে, স্যার নামাজ পড়তেছিলাম। তারপর সমস্যা নাই। স্যার নামাজের মধ্যে থাকতে স্যার কারেন্ট চলে গেছে, এখনো পর্যন্ত আসে নাই। বারবার স্যার আমার কানেকশন কেটে যাচ্ছে, জয়েন হচ্ছে কেটে যাচ্ছে, এরকম অটোমেটিক হচ্ছে। দেখেন এইখানে আমি, কই গেল,
এখানে আমি কিসের আন্ডারে পোস্ট করব? ফেসবুকের যে ক্লাসগুলো নিয়ে যে মডিউল দেখে নিচ্ছি, মডিউলের অনুপাতে আছে কিনা? আছে। যেমন ধরেন অডিয়েন্স টার্গেটিং, কথার কথা, ক্যাম্পেইন অবজেক্টিভ, এটার আন্ডারে আমি হচ্ছে পোস্ট করব। তাহলে কম কি, ক্যাম্পেইন অবজেক্টিভ, স্কেলিং। যে কোনো একটা দিয়ে দেন, শুধু আমাদের বলে দেন যে কোনটার মধ্যে থাকবে। এটা তো নাই। ক্লায়েন্ট হান্টিং বা ওইরকম কিছু থাকলে দিতে পারেন। এটা তো একটাতে, ধরেন এটাতে দিলাম, কালকে কোনটাতে দেবো? আগামী ক্লাসগুলো নিয়ে কোনটাতে দেবো? আরো তো 3-4টা বা 5টা ক্লাস হবে। সো দেখি আমি তাইলে স্যার কোন। সব কি একটাতে দেওয়া যায় না, না ডিফারেন্টে দিতে হয়? আচ্ছা, একটাতে যদি দেওয়া যায় তাহলে একটাতে দিয়ে দেবো নি। গত ক্লাসটা যেন কোনটাতে দেওয়া হয়েছে ওইটা একটু দেখি। আমি আসলে টাচ প্যাডে কাজ করি। স্যার, আমাদের যে নেক্সট ওয়েবসাইটে ক্লাস হয়েছিল মানে প্রিভিয়াস আগে, তো ওনার প্রত্যেকটা ভিডিওর টাইটেল নামই হলো লোকাল ক্লায়েন্ট হান্টিং আচ্ছা। অ্যাড স্ট্র্যাটেজি অ্যান্ড ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। ওনার প্রত্যেকটা ভিডিও এটাই ছিল, কিন্তু আমাদের ক্লাস কিন্তু ওয়েবসাইট নিয়ে হয়েছে, ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করব বা কাস্টমাইজ করব। কোনটা ছিল কই এখানে? ঠিক আছে, তো এখানে আপনি এখানে মানে আপনি এখানে যেটা দিয়েই দিবেন, ওর পর পরই আপনার ভিডিওগুলি আসবে। যেমন হচ্ছে এটা মনে হয়। লাস্ট ক্লাস ছিল আমাদের। তাহলে এটা দিয়ে প্রত্যেকটা দেই, ঠিক আছে। লোকাল ক্লায়েন্ট বা আপনি হান্টিং, অ্যাড স্ট্র্যাটেজি। বা আপনি আইটি থেকে শুনেও নিতে পারেন যে কি দিয়ে দিতে হয় বা দিতে পারেন, কারণ উনি যেহেতু ওয়েবসাইট ক্রিয়েটের জন্য উনি একটা জিনিস ইউজ করছে, আবার আপনি সেম ইউজ করলে সবাই আবার ওই সেম ভিডিওই ভাববে। এটা তো হচ্ছে আলাদা। হুম। আমারটা কই? আমি আপলোড। আপনার ভিডিও তো পাবলিশ এখনো হয় নাই আগের আচ্ছা। ক্লাসের। ও আচ্ছা, পাবলিশ করি নাই না? তো কোনটা করছি? ও, না অফলাইন একটা মনে হয় করছি। ঠিক আছে, আমি দুইটা তাহলে পাবলিশ করে দিব নি, বাট কোনটাতে দিব এটা হচ্ছে এইখান থেকে আপনাদের কোনো একটা চুজ হয়? এখান থেকে কোনো স্যার, আপনি ধারাবাহিকভাবে দিলে ওটা স্যার পরপরই বলো। আসবে তো। নেক্সট মানে আপনার ভিডিওগুলি সব রিসেন্টই থাকবে, তো ওটা বোঝা যাবে। ওই ওই নাম বাদ দিয়ে অন্য নাম দিয়ে দিলেই বোঝা যাবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে দিব হচ্ছে, দাঁড়ান বেস্টটা সিলেক্ট করি। উনি দিছিল হচ্ছে লোকাল ক্লায়েন্ট হান্টিং, এটা দিয়ে না? আমি হচ্ছে এই ফেসবুক রিলেটেড একটা দিয়ে দিই। আপনাদের জানাই দিব নি কোনটাতে দিব, অথবা পাবেনই তো, সমস্যা নাই। যেটা দিয়ে আমি পোস্ট করব ভাববেন যে নেক্সট ক্লাসগুলো ওইটা দিয়ে পোস্ট হবে, ঠিক আছে। ফেসবুক অ্যাড বেসিক বা অপটিমাইজেশন এগুলো দিলে হয়তো বোঝা যেতে পারে। আর এই ক্লাস শেষ হইলে, এই ক্লাসগুলো শেষ হইলে আপনাদের 5টা বা 6টা ক্লাসের রেকর্ড দিব। ক্লাসগুলো আমারই নেওয়া, এর থেকে অনেক সুন্দরভাবে একদম লাইভ। এখানে যেমন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আহ, মানে ফেল দেখাইছে বা ডিজেবল হয়েছে নতুন অ্যাকাউন্ট, তো আমি পুরাতন অ্যাকাউন্ট গুলো দিয়ে সুন্দরভাবে, এর থেকে আরো অনেক সুন্দরভাবে ক্লাস নেওয়া আছে। ওগুলান হচ্ছে এই ক্লাসগুলো শেষ হইলে আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। ওগুলান যদি এই 5টা দেখেন আর দুনিয়ার কোনো ভিডিও দেখা লাগবে না, ওকে স্যার। বাট শেষ হইলে তখন পাবেন, ঠিক আছে। জি স্যার। স্যার গতকালকে class হয়নি। গতকালকের কি হয়েছে? স্যার যে লাস্ট ক্লাসটা নিছিলেন মানে প্রথম ক্লাসটা ওটা আপলোড হয় নাই। আচ্ছা, ঠিক আছে, আপলোড আমি করে দিব নি। গত 3-4 দিন একটু অনেক বেশি ব্যস্ত ছিলাম তো, যার জন্য সময় পাই নাই। কোনটা যেন করছি, 2টা ক্লাসের ছিল তো, 2টা না 3টা ক্লাসের ছিল, তার মনে মনে হয় ওগুলান করছি নাকি। আচ্ছা যাই হোক, আপনার পায়ে আমাদের পেয়ে ব্যাচ যাবেন করে কালকে, কালকের মধ্যে পেয়ে যাবেন, সমস্যা নাই।